আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি দান করার পরে খোঁটা দেওয়া হয়। অনেকেই দান করে সেটাকে প্রকাশ করে এবং সে প্রকাশটা এরকমভাবে করে যে, "আমি না তোমাকে এই পরিমাণে দান করেছিলাম বা এত কিছু উপকার করেছি, তারপরেও তুমি আমার কথা শোনো না বা আমার দিকে তুমি ফিরেও তাকাও না।" এ ধরনের যে কথা বলা হয়, সেই কথার প্রেক্ষিতেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ২৬৪ নং আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, "ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা।" আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা তোমাদের দানের কথা প্রকাশ করে এবং কষ্ট দিয়ে নিজেদের সদকাগুলো নষ্ট করে ফেলো না। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে উদ্দেশ্য করে বলেছেন যে তোমরা যে দানটা করো, আবার সেই দানের কথা প্রকাশ করো, প্রকাশ করে দাও খোঁটা দেওয়ার মাধ্যমে। তাই এভাবে করে তোমাদের এই সদকাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ৩ শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না, তাদের সঙ্গে কথা বলবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না। ১ নাম্বার হচ্ছে যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে। আমরা অনেক সময় অনেককে দেখি আপনার টাকনুর নিচে কাপড় পরিধান করে সে চলাফেরা করছে। ভাবটা যেন মনে হয় যে সে বোঝাতে চাচ্ছে যে আমি দেখেন এই যে অন্যতম ব্যক্তি। আসলে যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, টাকনুর নিচে কাপড় পরিধানকারীকে আল্লাহ তাআলা বলেছেন সেই স্থানটুকু জান্নাতে যাবে না, সেটা জাহান্নামে যাবে। আমরা এরকম করে থাকি। এই টাকনুর নিচে যারা কাপড় পরিধান করবে তাদের দিকে আল্লাহ তাআলা ফিরেও তাকাবেন না, তাদের সঙ্গে কথাও বলবেন না এবং তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না। আর এক শ্রেণীর ব্যক্তি যারা দান করে খোঁটা দেয়। বলে আমি না আপনাকে এত কিছু দান করেছি, অমুককে আমি এত কিছু দিয়েছি, এত উপকার করেছি, সদকা করেছি, বিভিন্ন সময় আমি সহযোগিতা করি। কিন্তু সে আমার বাধ্যমতো চলে না, আমার কথা শোনে না, আমার আকাঙ্ক্ষা মতো চলে না, অতএব আমার কোনো সে অনুগত থাকে না। এবার বলতে থাকে যারা দান করার পরে তাদেরকেও আল্লাহ তাআলা হুঁশিয়ারি করেছেন, নবীজি ঘোষণা করেছেন, তাদের প্রতি আল্লাহ তাআলা তাকাবেন না। তাদেরকে পবিত্র করবেন না আল্লাহ তাআলা এবং তাদের সঙ্গে কোনো কথা বলবেন না। সম্মানিত ভিউয়ার্স, আর ৩ নাম্বার শুনে হচ্ছে আপনার আল্লাহ তাআলা শপথ করে পণ্য বিক্রয় করে। অর্থাৎ পণ্য বিক্রয় করে শপথ করে যে আমার এই পণ্য, আমার এই জিনিসটা খুবই ভালো। শপথ করে যে খুব ভালো এবং ১ নাম্বার বা এই দামে আমি আপনাকে দিচ্ছি, আমার কিন্তু লাভ হচ্ছে না, আমার লসই হচ্ছে। এইভাবে শপথ করে আপনার পণ্য বিক্রি করে। তার প্রতি এরকম কথা এসেছে, আল্লাহ তাআলা তার দিকে ফিরেও তাকাবেন না, তাকে পবিত্র করবেন না, তাকে তার সঙ্গে কথাও বলবেন না। এই ৩ শ্রেণীর মানুষের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাই আমরা প্রতিনিয়ত আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে আমরা দান খয়রাত করব। আমরা সদকা করব। আর দান করার পরে আমরা যাকে উদ্দেশ্য করে যাকে দান করি না কেন, যাকে সহযোগিতা করি না কেন, যেখানে সদকা করি না কেন, আমরা একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে করব। নবীজির তরিকা মোতাবেক আমরা দান খয়রাত করব। কিন্তু এই দান করার পরে আমরা কখনো
কাউকে খোটা দেব না। যদি খোটা দেই তাহলে আমাদের সমস্ত দান আমাদের কি হবে, বরবাদ হয়ে যাবে। এবং টাকনুর নিচে পোশাক পরিধান থেকে আমরা বিরত হয়ে যাব। এবং যে যে পণ্যই আমরা বিক্রি করি না কেন, আমরা ব্যবসার ক্ষেত্রে বিক্রি করতে পারি, বিভিন্ন সময় আমরা বিভিন্ন কিছু বিক্রি করতে পারি, সেক্ষেত্রে আমরা সাবধান থাকবো। আমরা সেই সমস্ত বেচা কেনার সময়ে আমরা কখনো শপথ করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই সব কিছু থেকে বিরত থাকার তৌফিক দান করেন এবং একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা যেন দান করতে পারি, সেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।